আহারে কি একটা ঘটনা ঘটে গেল আমার পুত্রদের মধ্যে কি একটা ঘটনা ঘটে গেল। খাবার দাবার রং পাল্টে গেছে, খাবার দাবার স্বাদ কমে গেছে। এজন্য গুনাহের কারণে আল্লাহ তাআলা সারা গোটা পৃথিবীর হালতকে পরিবর্তন করে দেন। বর্তমান গুনাহ হইতে হইতে এমন হইছে, আল্লাহর নবী বলেন তাকুনু ফি হাদিহিল উম্মতি ফাসফুন ওয়া মাসফুন ইযা যাহরাতিল কায়না ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর। আখিরি জামানার মধ্যে, যেটা বর্তমান আমাদের জামানার মধ্যে, এমন অবস্থা হবে, ভূমিকম্প হবে, আসমান থেকে মুষলধার বৃষ্টি হবে, বৃষ্টির সঙ্গে সঙ্গে পাথর বর্ষিত হবে। নবী হাদিসে বলেন গুনাহের কারণে মানুষের চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। তাহলে তিনটা বড় বড় মুসিবত আসবে। এক নম্বর কি বলেছি, আসমান থেকে মুষলধার বৃষ্টির সঙ্গে কি হবে, পাথর বর্ষিত হবে। দুই নম্বর, ভূমিকম্প হওয়ার সাথে সাথে বিল্ডিং ধসে যাবে। তিন নম্বর, মানুষের চেহারা, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এখন আমাদের এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু, এই তিন মুসিবতের কারণে, এই তিন যখন মুসিবত আসবে তখন কি আমরা ধ্বংস হব? আনুহলিকু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম। ও আয়েশা, জেনে রাখো, যখন নাকি মুসিবত আসে, যখন নাকি ভূমিকম্প হইবে, তখন মুসিবত তো ব্যাপকভাবে সারা ব্যাপক হারে আসবে। সকলেই ওই মুসিবতের মধ্যে গ্রেফতার হবে, ভালো মন্দ সকলে গ্রেফতার হবে। তাহলে তখন মুসিবত আসবে তিন কারণে, ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা যাহারাতিল কায়নাত, যখন নাকি সমাজের মধ্যে, এলাকার মধ্যে গান বাদ্য বাজনা, গান বাদ্যের সরঞ্জাম বেশি বেড়ে যাবে, খেলার সরঞ্জাম বেশি বৃদ্ধি পাবে, তখন এই মুসিবত আসবে। আচ্ছা আপনারা বলেন, এই সময়টা কি আসছে নাকি আসবে নাকি এসে গেছে? এসে গেছে না? প্রত্যেক দোকানে দোকানে, প্রত্যেক মোড়ে মোড়ে, কালভার্টের উপরে বসে বসে, এমনকি রাস্তার মোড়ে মোড়ে, রাস্তায় বসে বসে 2-4 জন ফুলাবান, 2-4 জন, 5-6 জন এবং অনেকে যুবকরা বসে বসে দামাকারা খেলতেছে, বসে বসে তারা এরকম ক্যারাম খেলতেছে, বসে বসে এরকম বিভিন্ন রকমের খেলা খেলতেছে, লুডো খেলা, পাবজি খেলা খেলতেছে নি। তাহলে খেলার সরঞ্জাম এগুলো খুব বেশি হয়েছে না কম হয়েছে? আগের তুলনায় বেশি। নবী বলেন, ও আমার উম্মত, তোমরা জেনে রাখো, ইযা যাহরাতিল কায়নাত, যখন সমাজের মধ্যে খেলার সরঞ্জাম বেশি বৃদ্ধি পাবে, তখন জেনে রাখো আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টির সঙ্গে পাথর বর্ষণ করবেন। আমার আল্লাহ জাতির উম্মতের চেহারা পরিবর্তন করে দিবেন। আমার আল্লাহ সুনামি এবং ভূমিকম্প দেওয়ার কারণে এরকম বিল্ডিং ধসে যাবে। এক নম্বর কি, যখন খেলার সরঞ্জাম সমাজের মধ্যে ব্যাপক খেলা, 26-24 ইঞ্চি না থাকলে কোনো কাস্টমার আসে না। আগে ছিল গান বাদ্যের সরঞ্জাম 1-2টা, এখন তো ব্যাপক হারে বাড়ি গেছে। আগে ছিল শুধু দুল তাবলা, হারমোনিয়াম, কিছু নেই। এখন তো কত ধরনের নাম, এগুলো আমরা জানি না। নবী বলেন, উম্মত তোমরা জেনে রাখো, যখন নাকি সমাজের মধ্যে ব্যাপক হারে গান বাদ্যের সরঞ্জাম বৃদ্ধি পাবে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নারাজ হয়ে বড় বড় মুসিবত দিবেন। ওয়া শুরিবাতিল খুমুর, মদ পান, মদ সেবন করবে বেশি বেশি,
ইয়াবা ট্যাবলেট এখন বেশি নাকি কম, আগের চেয়ে বেশি নাকি কম? আপনার সকালে চিল্লাই উত্তর দেন। বেশি না? এমনকি পেটের মধ্যে এরকম ইয়াবা এটা ট্যাপ লাগিয়ে দিয়ে কষ্টের দিয়ে আনতেছে, খাটানোর ভিতরে, ডাবরের ভিতরে, এগুলো কি আস্তে আস্তে লুকায় লুকায় আনতেছে। নবী বলেন ওয়াশরিবাতিল খুমর, যখন মদ পান বেশি বেশি হবে, সেবন মানুষ ইয়াবা ট্যাবলেট সেবন করবে, তখন বুঝতে হবে কিয়ামত আসি গেছে, কিয়ামতের আগে আগে আল্লাহর পক্ষ থেকে বড় বড় মুসিবত আসবে, সুনামি। এবং বিশেষ করে এই যে বর্তমানে আমরা মাঝে মাঝে ভূমিকম্প হয়, এখন তো বর্তমান ভূমিকম্প একটু একটু কম হচ্ছে এখনো, কারণ এখানে কোরআনের প্রতিষ্ঠান আছে। কোরআন দেখেন গুনার কারণে আল্লাহ তাআলা তো মুসিবত দেয়, এটা প্রমাণ। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামার ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউসাবু আলা রুউসিহিম মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে আগে মানুষ এমন হয়ে যাবে, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামার, প্রত্যেক ঘরে ঘরে মদ পান করবে, ব্যাপক হারে মদ পান করবে, ইয়াবা সেবন করবে, এবং এটার নাম পাল্টে দিবে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ পান করবে কিন্তু মদের নাম পাল্টে দিবে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম দিবে যেমন নাকি সিন্ডি বড়দের একটা ওষুধের নাম আছে না, এরকম একটা নাম দিবে, এরা এক একটা নাম দিবে, মানে নামগুলো শুনতে ইয়াবার মতো লাগবে না, মদের মতো লাগবে না, নাম শুনতে মনে হয় একটা ট্যাবলেট, একটা ক্যাপসুল মতো লাগে। এটাকে বলা হয় ফেন্সিডিল, বলে না, ফেন্সিডিল নাম দিয়েছে একটা ইয়াবা। এবং মদের নাম পাল্টাই মদের গাড়ি, এরকম মদের বোঝাই বোঝাই আনবে, মদ আমদানি রফতানি করবে, মদের নাম দিবে ড্রিঙ্কিং, নাম কি দিবে? ড্রিঙ্কিং নাম দিবে, নাম পাল্টা দিছে। হ্যাঁ, আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে, আমার মুসল্লি বলতেছে। এই জন্য আল্লাহ নবী বলেন, যখন নাকি এরকম হয়, যখন এরকম অবস্থা ব্যাপক খারাপ হয়ে যায়, নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নারাজ হয়ে তাদেরকে বানর বানাই দিবেন, তাদেরকে শুকর বানাই দিবেন, নাউযুবিল্লাহ। তো যারা এরকম মদ পান করে, মদ সেবন করে, এটাকে গুনাহ মনে করে না। নবী বলেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ হারামাহুল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। তার মধ্যে এক নম্বর হলো ওয়াশরিবাতুল খুমুর ওয়াল আকুন লিল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য সন্তান তারা জাহান্নামী, এদের জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম অবধারিত। দুই নম্বর নবী বলেন ওয়াশরিবাতুল খুমুর, মদ পান করে, মদ পান করতেছে মদ পান এটাকে গুনাহ মনে করে না, এটা থেকে তওবা করে না। নবী বলেন এরকম যারা বেশি বেশি মদ পান করে, পানির তৃষ্ণা লাগলে মদ দিয়ে, মদ খেয়ে এরকম পানির তৃষ্ণা মিটায়, এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত নিশ্চিত। তো নবী বলেন যারা মদ পান করে বেশি বেশি, এটা কি হয়ে গেছে, তার পেশা হয়ে গেছে। নবী বলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে আগে, আরেকটা হলো গান বাদ্য, যারা মদ পান করে এরা বেশি বেশি গান বাজনা বাজায়। এজন্য যারা গান বাজনা বাজায়,
যারা বেশি বেশি মদ পান করে নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে দুইটা মুসিবত দিবেন, দুইটা মুসিবতে গ্রেফতার করবেন, দুইটা বিপদে গ্রেফতার করবেন। এক নম্বর হইল তাদেরকে বানরের মতো করে দিবেন, দুই নম্বর হইল ওয়াজআলু মিনহুমুল খানাজির, তাদেরকে শুকরের মতো করে দিবেন। বুঝলে এটা বলে মানে কি? এবার জানি আমরা যে রাত দিন গান বন্ধ করতেছি, দোকানের মধ্যে আমরা দোকান পাড়ের মধ্যে রাত দিন ড্যান্স করতেছি, আওয়াজ করতে এইভাবে টিভি দিয়ে বিসিআর দিয়ে আমরা নাচতেছি, ড্যান্স নাচতেছি, তবু আমরা বাংলার মতো হচ্ছে না। যে নবী বলেন আগের উম্মত যখন এরকম বড় বড় গুনাহ করতো, আল্লাহ তাআলা তাদেরকে রাতারাতি বানর বানাইতেন। আমার নবী দোয়া করছেন, আয় আল্লাহ আমার উম্মত যত বড় গুনাহ করুক, কিন্তু আপনি তাদেরকে বানর বানাবেন না। আল্লাহ নবীর দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বানর বানাইতেছেন না। রহমাতুল লিল খালকি মুহতাদুল লাহুম তাশমালুল কুল্লা আলা কদরিল আমাল। আমাদের নবী সমগ্র পৃথিবীর জন্য, সারা জাহানের জন্য রহমত স্বরূপ। নবী দোয়া করেছেন, এজন্য নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা বান্দা বানাইতেছেন না। তো বান্দর বানা দিবে এটা হতো কি? আপনি বান্দরের সামনে গেছেন, আপনি এভাবে কানের মাঝখানে গিয়ে এভাবে হাত চুলকাইলে বান্দরের হাত চুলকাই দেন, নকল করতেছে। আপনি যদি বান্দরের সামনে গিয়ে এভাবে ড্যান্স করেন, বান্দর ড্যান্স করবে, এটা নকল। ঠিক তদ্রূপ আমি আপনি নকল করতেছি, আল্লাহ নবীকে ফলো করতেছি না নবী উম্মত হিসেবে, আমি ইহুদি খ্রিস্টানকে ফলো করতেছি। এটা বান্দরের খাসিয়ত, এটা বান্দরের বৈশিষ্ট্য। মেয়ে একটা আমেরিকা পাঠাইছি, পাঠানোর পরে ওই মেয়ে চুল কিনেছে, কাটিং বানাইছে ছেলেদের মতো। আমেরিকা যেহেতু থাকে মেয়েটা, নিউ ইয়র্কে থাকে, ইস্কন্দার দালালের কেন থাকে, ইস্কন্দার থেকে কিছু কিনে স্বভাব নেই, বাংলার স্বভাব নেই, ও নকল করতেছে। ইস্কন ইহুদি খ্রিস্টান কিভাবে পোশাক পরিধান করতেছে, ইস্কনরা কিভাবে কালচার, তাদের কালচার কি, তাদের আচ্ছা এই মাথার মধ্যে যে বাঁধা টুপি দিছে, এগুলো কোথেকে আসছে? ওটা নকল করছে না? টুপি ব্যাপারে মাথার মধ্যে টুপি দিছে, এই জন্য বাংলাও নিজ নামের কাছ থেকে মাথা টুপি করছে। দেখছেন? আল্লাহ নবী বলেন, যখন সমাজের মধ্যে গান বাদ্য, যখন সমাজের মধ্যে গান বাদ্য বাজনা, গান বাদ্য বাজনা সরঞ্জাম, গান বাদ্য আসর এবং মদ বেশি বিরক্ত হবে, তখন বুঝি না আল্লাহ তাআলা বর্তমান সমাজের মানুষদেরকে বানর মতো নকল একটা জিনিস তার মধ্যে আসে দেবে। তাহলে একটা মুসিবত হলো মানুষের মধ্যে বাংলার স্বভাব আসে দেবে। দ্বিতীয় একটা মুসিবত দিবে আল্লাহ তাআলা, এটা কি? মিনহুমুল খানাজির, তাদেরকে শুকরের বৈশিষ্ট্য দিবে। শুকরের বৈশিষ্ট্য কি? আদমুল হায়া, তাদের মধ্যে একটা কি নাই? লজ্জা নাই। এ ভাই আসেনি লজ্জা আসেনি? হায়া যারা শুকর আছে এদের লজ্জা আছে? এটা বুঝুন না, এদের লজ্জা নাই। ঠিক তোদের বর্তমান উম্মত নবীর উম্মত হয়ে যারা গান বাদ্য বেশি বেশি বাজনা করবে, যারা বেশি বেশি মদ খাবে, মদ সেবন করবে, মদের আসরে বসাইবে, নবী বলেন তাদের হায়া শরম চলে যাবে। এই জন্য তো আমরা বাসার মধ্যে দেখি মা বাপ, নানা নানি, দাদা দাদি বেহাই হয়ে উলঙ্গ ছবি দেখে, হায়া চলে গেছে না? আসেনি? আগের যুগের মধ্যে যখন আমরা ছোট্ট ছিলাম, আমরা দেখছি, শুনছি, ঘরের বিবি, ঘরের বউ জামার সাথে কথা বলতে খুব লজ্জা পেত, আস্তে আস্তে কথা বলতো, 10টার মধ্যে একটা বলতো, লজ্জা লাগতো। এখন মেয়ে বাবার সামনে, মার সামনে উলঙ্গনা হয়ে, বেহাইয়াপনা হয়ে, ব্যাপারটা হয়ে চলতেছে। খাইয়া সালাম আছে? কিছুই নাই তো। একমাত্র গান বাদ্যের কারণে, গানের আসরের কারণে এভাবে সমাজের মধ্যে যখন মানে মৎখুর বাড়ে গেছে, মৎসরণ বাড়ে গেছে, বেহাইয়াপনা হয়ে গেছে, মানুষ বাংলার মতো হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, সৌতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
উভয় জাহানে দুনিয়া আখিরাতের মধ্যে দুইটা আওয়াজ আল্লাহ তাআলার মধ্যে অভিশপ্ত। ভাই বলেন কয়টা আওয়াজ? দুইটা আওয়াজ। দুইটা আওয়াজ অভিশপ্ত। একটা হলো মুসিবতের সময়, মুসিবতের সময় গান বাজতে বাজনা। আচ্ছা বলুন তো, যারা খুশি ছেলের বিবাহ অনুষ্ঠানের মধ্যে খুশি হিসাবে না বোঝার কারণে বছরে একবার হলে গান বাজনা বাজায়, এটা একটু মানা যায়, জায়েজ না, একটু মানা যায়। কিন্তু মেয়ের বিবাহ অনুষ্ঠানের মধ্যে যার ঘরের মধ্যে মেয়েটা আরেকজনের ঘরে চলে যাবে, তার ঘরে মুসিবত না? কথা বোঝো না? মুসিবত না? বাবা বলে আমি বাড়ি হয়ে গেছি, আমার মেয়েটা কালকে চলে যাবে। ভাই বলে আমি কালকে আমার বোনটা হারাই ফেলবো। মা বলে আমার আদরের মেয়েকে আমি কালকে হারাই ফেলবো, কালকে নিয়ে যাবে। তাহলে এই মেয়েটা আরেকজনের ঘরে চলে যাবে। তাহলে 15 ঘরের মধ্যে সবগুলো দুঃখ আর দুঃখ, এখানে এখানে গান বাজনা বাজায়, এটা বুঝতে পারছেন না? তুমি বলেন এই গান বাজনা। আচ্ছা বলেন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আপনার একটা হাত চলে গেছে, তাহলে আপনি একটু কষ্ট পাইছেন না? এই কষ্টের মধ্যে কি আপনি গান বাজনা করবেন? তো নবী বলেন যার ঘরের মধ্যে বিবাহ হয়, যার ঘরের মধ্যে বিবাহ অনুষ্ঠান হয়, বিবাহ অনুষ্ঠানের মধ্যে খুশি হয়ে এরকম গান বাজনা বাজা, আবার মুসিবতের সময় গান বাজনা বাজানো, এটা এই দুই ধরনের আওয়াজের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের দুনিয়া আখিরাতের এরকম অভিশাপ আওয়াজ। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বেহায়াপনা থেকে আমাদেরকে পরিহার করার তৌফিক দান করেন। আমিন বলে সকলে। এজন্য গুনাহ যত বেশি হবে, মুসিবত তত বেশি আল্লাহর পক্ষ থেকে আসবে। নবী বলেন যখন আমরা গুনাহ করি তখন গুনাহগারের 4টা জিনিস সাক্ষী হয়ে যায়। গুনাহগারের বিপক্ষে 4 জিনিস সাক্ষী হয়ে যায়। 1 নম্বর আল্লাহর হাবিব বলেন যখন গুনাহগার গুনাহ করে তখন জমিন গুনাহগারের বিপক্ষে হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন বলতেছেন সূরা জিলজাল, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কাল কিয়ামতের দিন আপনি আমি জমিনের মধ্যে কি গুনাহ করছি, গুনাহ করার কারণে জমিনের মধ্যে যে একটা দাগ লাগছে। এই ভাই বন্ধুকে দেখতেছি, এরা আমার কালকে আমার পক্ষ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, একজন আরেকজন থেকে পলায়ন করবে, শরাব থেকে পলায়ন করবে। ইয়ারে বদবদ তোর বাবাদ আজমারে বদ হকে জাতে পাকে আল্লাহু সামাদ। ইয়ারে বদ আহমতুল্লাহ সুয়ে জাহিম, ইয়ারে দেখোগে তায়া বিলাইম। কবি বলেন যেটা অশ্লীল বন্ধু, খারাপ বন্ধু, অবৈধ বন্ধু, যেটা আমার ফ্রেন্ড আছে ফ্যান ফ্যান, এই খারাপ বন্ধু এটা কি হবে জানেন? এটা মারাত্মক, অসাধারণ মারাত্মক। এটা সাপের চেয়ে বিষাক্ত, সাপের চেয়ে মারাত্মক। আরে ভাই বলেন বিষাক্ত সাপ কামড় দিলে আপনার চিকিৎসা আছে, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবেন, হায়াত থাকে। আর যদি খারাপ বন্ধু আপনাকে চুগল মারে, আপনাকে খারাপ বন্ধু যদি আপনাকে কি করে, এরকম আপনাকে যদি দংশন করে, আপনি তার সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, হ্যাঁ দুনিয়া বরবাদ আখিরাতে বরবাদ। আসেনি? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই বান্দাগণ, ও আমার বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আছে তাদের সঙ্গে সঙ্গ দাও, তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে হায়াতটা তাকে দামি বানাও। কেন? তুমি যদি চোরের সঙ্গে চলাফেরা করো তুমি একদিন চোর হয়ে যাবা। তুমি যদি
ডাকাতের সাথে চলাফেরা করো, ডাকাত হয়ে যাবা। তুমি যদি বদমাশের সাথে চলাফেরা করো, তুমি বদমাশ হয়ে যাবা। তুমি যদি শরাবখোর, মদখোর, গান বাজনা করার সাথে চলাফেরা করো, তুমি তাদের মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কালকে আমাদের সাক্ষী দিবে আল্লাহর দরবারে। কথা বুঝে আসছে ভাই? এক নম্বর, যে জমিনে বসে আমি গুনাহ করতেছি, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে গুনাহগারের বিপক্ষে। দুই নম্বর, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তিন নম্বর, বান্দার আমলনামা সাক্ষী দিবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যখন আল্লাহ তাআলা বান্দাকে কিয়ামতের দিন ডাক দিবে বান্দার হিসাব নিকাশ করার জন্য, কি বলেন, আমরা ব্যবসা করলে মাসে একটা হিসাব করি না, বাৎসরিক একটা হিসাব বসাই না, আসে কিনা? হ্যাঁ, ঠিক তদ্রুপ এই দুনিয়াটা হলো দারুল ইমতিহান, এটা পরীক্ষার হল। যারা এই দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করে পরীক্ষা দিতে যায়, পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা যখন তাদের রেজাল্ট আউট হয়, তখন পরীক্ষক, যিনি বিচারক, এই শিক্ষার্থীকে কি দিবে ভাই? নম্বর দিবে। ওই শিক্ষার্থী, ওই ছাত্রছাত্রী যখন নাকি কি হবে ফিল করবে, তখন তাকে তিরস্কার করবে। কিন্তু পরীক্ষার হলের মধ্যে একটা শিক্ষার্থীদের কি দেওয়া হয়? তিরস্কার করে না, কারণ দেখলো তিরস্কার করো না। কিন্তু এমন একটা সময় আছে যখন রেজাল্ট আউট হবে, তখন পাস করবে তারা মিষ্টি বিতরণ করবে, যারা নাশ করবে, ফিল করবে, তাদের পিতা মাতা সকালে সকালে লজ্জিত হবে। এরকম ভাই না? ঠিক তো দুনিয়া যেরকম পরীক্ষার হওয়া, আল্লাহ আমরা বলবো, যখন আল্লাহ তাআলা আমাদের হিসাব রেখে দিবেন, তখন আল্লাহ বলবেন, কি করো কিতাবা, ও আমার বান্দা, তোমার আমলনামা, তুমি অপরাধ নাকি নিরপরাধ তুমি দেখো, কি করো কিতাবা। তাহলে গুনাহগারের 3 নম্বর সাক্ষী দিবে বান্দার আমলনামা। যখন আমি আমার আমলনামা থেকে দেখবো, একটু চুপকুটা বন্ধ করবো, তখন ছোট্ট থেকে ছোট্ট আমল, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ, অপরাধ আমার সামনে আসে দেবে, আল্লাহ নকশা করে দিবে, বেশি বেশি দেবে। বাঁচার কোনো রেহাই নাই, বাঁচার কোনো রেহাই নাই। 1 নম্বর গুনাহগারের বিপক্ষে সাক্ষী দিবে জমিন, 2 নম্বর সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর সাক্ষী দিবে বান্দার আমলনামা, 4 নম্বর সাক্ষী দিবে ফেরেশতারা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 30 নম্বর পারা, সূরার নাম সূরাতুল ইনফিতার। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কাল কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে গিয়ে 2 কেন্দ্রের 2 ফেরেশতা কিরামান কাতিবিন আল্লাহর দরবারে ফটাফট সবগুলো A to Z সবগুলো আল্লাহর দরবারে বলে দিবে, ও আল্লাহ, আপনার বান্দা দুনিয়া থাকতে এরকম হাতে গুনাহ করেছিল, এরকম বড় বড় গুনাহ করেছিল, এরকম ছোট গুনাহ করেছিল, সব গুনাহ আল্লাহর দরবারে নালিশ দিবে। তাহলে আপনারা বলুন তো, একটু জবাব দেন, গুনাহ করলে গুনাহগারের বিপক্ষে সাক্ষী দেবে কয়জন? 4 জন। 1 নম্বর কি? জমিন। 1 নম্বর কি? যে জায়গা বসে গুনাহ করে এটা। 2 নম্বর কি? অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর কি ভাই? বল। আমলনামা। 3 নম্বর কি? আমলনামা। আমরা যে আমল করতে যেগুলো। 4 নম্বর কি? ফেরেশতা। আপনারা দেখেন দুনিয়ার মধ্যে যখন নাকি একজন আরেকজনের বিপক্ষে সাক্ষী হাইকোর্টের মধ্যে জজ কোর্টের মধ্যে যখন কি দেয়, নালিশ দেয়, তখন অপরাধী সাব্যস্ত হয়, হয় না ভাই? কথা বলেন না, বলতে হয় কিনা বলেন? হয়। তাহলে বিচারক, জজ সাক্ষীর কথা অনুযায়ী এই কি করে বিচার করে, কি করে বিচার করে। যখন সাক্ষী দিবে, তখন জজে কি করবে? তাকে বড় বড় অপরাধ অনুযায়ী তাকে বিচার করবে। যদি নাকি অপরাধটা বলা হয়, তাকে 10 বছর 20 বছর কারাদণ্ড দিবে, দেখি না ভাই? সাক্ষীর কারণে যখন দুনিয়ার মধ্যে এরকম কাছে অপরাধী হয়,
আল্লাহর দরবারে যখন ফেরেশতারা সাক্ষী দিবে তখন বান্দা আল্লাহর দরবারে তো লাগেই যাবে। আপনি আমাদেরকে বই দেখাইতেছেন, তো আল্লাহ রাসূল যেগুলো বলছে এগুলো আমি না বললে আপনারা কালকে বলবেন আমাকে ধরবেন না, এই জন্য বলে দিচ্ছি আর কি। তো হুজুর যখন দুনিয়ার মধ্যে একজন অপরাধকে যখন বিচার করবে, যদি নাকি বড় লোক ম্যাজিস্ট্রেট যদি ফোন করে, ও ভাই আব্দুল্লাহ মারার কেস করছে, মারার কেসের আসামি, ওনাকে একটু কি দাও, রেহাই দাও। যখন বড় একজন ফেরেশতার লোক জজকে ফোন দিছে, জজ তখন তাকে কি দিবে, দুনিয়ার মধ্যে খালাসি দেয় ভাই নাকি না? খালাসি দেওয়ার পরও তাকে মামলা প্রত্যাহার করার পরও কিন্তু তার ব্যাড রেকর্ড খাতার মধ্যে দেখলে ব্যাড রেকর্ডে যায় না। 100 বছর বাঁচলে অথবা 100 বছর পরও 10 বছর পরও যদি আপনি হাইকোর্টে যান, আমার বলামটা আমি দেখলে এখানে দেখা যাবে আমি 10 বছর আগে একজনকে মারার কেস করেছিলাম, আমার নামটা বলা আমাদের লেখা থাকবে, এখান থেকে যাবো না। রেকর্ড পত্র যেগুলো আছে দুনিয়ার মধ্যে এগুলো যায় না। কিন্তু হুজুর আপনি বলছেন যে এই যে 60 জন সাক্ষী দিবে, 60 দিনের সাক্ষী দিবে আমার বিপক্ষে, এরা যে সাক্ষী না দেয় আল্লাহ দরবারে, আমরা অপরাধী হিসেবে না উঠি, এরকম কোন পন্থা আছে? হ্যাঁ আছে। সেটা হলো কি তওবা। এটার নাম কি? তওবা। তওবা ইস্তিগফার। দেখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন? হাসান বসরি নাম শুনছেন? উনি তাবিঈন, সরকারুল আউলিয়া, তাজুল আউলিয়া। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কাছে উনি তো সাইয়্যিদুত তাইফা, ওনার কাছে এক ব্যক্তি গেছে একটা সমস্যা নিয়ে, হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না। উনি বলেন, ও আমার ভাই তুমি কি করো? ইস্তেগফার করো, তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে বাচ্চা কাচ্চা দিবেন। আর যে বলেন, হুজুর আমার বাড়িঘর ভেঙে গেছে, বাড়িঘর বানার থাকে বসে নাই, বলছো তুমি ইস্তেগফার করো। আর যে বলে, হুজুর আমার টাকা পয়সা বরকত নাই, উনি বলে তুমি কি করো? ইস্তেগফার করো। তো দরবারে যারা লোক উপবিষ্ট, যারা দরবারে বসে রয়েছে, সকলে বলতেছে কিরে হুজুর যে আসে, হুজুরের কাছে যে সমস্যা নিয়ে আসে সবাই কি শুধু ইস্তেগফার করাই দিই? হ্যাঁ, বাচ্চাকে তো সমস্যা ইস্তেগফার করো, গরম মধ্যে বরকত নাই ইস্তেগফার করো। হ্যাঁ, এজন্য যে আসে তাকে কি ইস্তেগফার করাইতে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান তো अब भी होती है, मस्जिद की फ़िज़ा में ऐ मुस्लिम। आज़ान तो होती है मस्जिद की फ़िज़ा में ऐ मुस्लिम, जिस ज़र्ब से दिल हिल जाती है वो ज़र्ब लगाना भूलोगी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে আসে তাকে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শুধু ইস্তেগফার দ্বারা দিন, তোমার যে সমস্যা হোক না কেন তুমি কি করো? ইস্তেগফার করো, আল্লাহ সমস্যা সমাধান করে দিবে। বলছে হুজুর এগুলো আপনি আপনার থেকে বলতেছেন না? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি সকলকে পরামর্শ দিয়েছি, হযরত নূহ পয়গম্বরের পরামর্শ, নূহ আলাইহিস সালাম বলছেন, তার জাতিকে বলছেন, তার কওমকে বলছেন, তার সম্প্রদায়কে বলছেন তওবা করবে। ব্যবসা মন্দা, তওবা করো। ব্যবসা রিঙে জর্জরিত, কষ্টের মধ্যে আছি, টাকা পয়সা আমার ঋণ হয়ে গেছে, ইস্তেগফার করো, তওবা করো। তখন তওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন 5টা তার ফায়দা হবে। 1 নম্বর আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা, যারা বেশি বেশি ইস্তেগফার করবে,
যারা বেশি বেশি তওবা করবে আমার আল্লাহ বলেন আমি তার সবচেয়ে বড় মুসিবত থেকে তাকে রেহাই দিব। এটা হলো আচ্ছা আমাদের সবচেয়ে বড় বিপদ কি বলেন তো? গুনাহ। কি বলেন না? গুনাহ। দুনিয়ার বিপদ আসলে শুধু দুনিয়ার মধ্যে লজ্জিত হয়, দুনিয়ার ক্ষতিগ্রস্ত হয়। যদি গুনাহগার হয়, বান্দা গুনাহ করে, তাহলে দুনিয়া আখিরাত বরবাদ, হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। আল্লাহ বলেন যে ব্যক্তি যে বান্দা আমার দরবারে ইস্তিগফার করবে, আমার দরবারে তওবা করবে, ইন্নাহু কানা গাফফারা, এক নম্বর আমার বান্দাকে আমি তার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন দুই নম্বর আমার বান্দা যদি আমার কাছে তওবা করে, লজ্জিত হয়ে ফিরে আসে, গুনাহ ত্যাগ করে তওবা করে, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। আপনারা জানেন না মুসা পয়গম্বর যখন ওই মুলকের সামনে গিয়ে যখন কান্না করতেছে, সলাতুল ইস্তিসকা করতেছে, তখন বৃষ্টি হচ্ছে না, তখন বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম যখন মধ্যে যখন বৃষ্টি হচ্ছে না, তখন আল্লাহ তাআলা মুসা পয়গম্বর হাত উঠাইছে, হাত উঠার পরে কান্না করতেছে, কান্না করতে করতে একদম দাড়ি মোবারক বেঁচে গেছে। তা আল্লাহ তাআলা ওহী পড়াইছে মুসা পয়গম্বরের কাছে, কি বলো মুসা কেঁদে লাভ নাই, কেঁদে লাভ নাই, তোমার এখানে একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, 40 বছর আমাকে নারাজ করছে, ওখান থেকে বের করে দাও, দল থেকে বের করে দিলে তখন আমি বৃষ্টি দিব। তাহলে গুনার কারণে কি হয় না ভাই? বৃষ্টি হয় না। আমাদের বর্তমান সমাজ, বর্তমান দুনিয়ার মধ্যে যখন গুনাহগার বেশি হয়ে গেছে, গুনাহ থেকে তওবা করে না, তখন বৃষ্টির সময় বৃষ্টি হয় নাই। আপনারা পেন না ভাই? এক সময় একটা সওদা সস্তা পড়ে নাই, তখন মুসা পয়গম্বর যুগের মধ্যে যখন সলাতুল ইস্তিসকা মানে বৃষ্টি বর্ষণ নামাজ পড়তেছে, বৃষ্টি হচ্ছে না, তখন আল্লাহর দরবারে যখন মুসা পয়গম্বর এরকম বৃষ্টির আবেদন করলো, আল্লাহ বলে ও মুসা তোমার পাপিষ্ঠ ব্যক্তিকে তুমি বের করে দাও, না হয় আমি বৃষ্টি দিব না। যখন মুসা পয়গম্বর দাঁড়াইয়া আল্লাহকে সংবাদকে দিল, তখন ওই নিজে নিজে কান্না করতেছে মুজরিম ব্যক্তি, পাপিষ্ঠ অপরাধ ব্যক্তি, বলা আয় আল্লাহ আমি তো 40 বছর আপনাকে নারাজ করছি, আমি জুলুম করছি, নিজের উপর নিজে জুলুম করছি, আয় আল্লাহ আপনি আলিমুল গায়ব, আপনি আলিমুল বিযাতিস সুদূর, একমাত্র আপনি জানেন আর কেউ জানে না, মুসা পয়গম্বর জানে না। আয় আল্লাহ আপনি আমাকে লজ্জা দিবেন, আমি যদি এখান থেকে উঠে যাই আমাকে সবাই লজ্জা দিবে। আল্লাহ আমি তওবা করলাম, এই বৈঠকের মধ্যে এই মজলিসের মধ্যে আমি তওবা করলাম, আমার মতো পাপিষ্ঠ আর কেউ নাই। যখন কাটি দিলে তওবা করলো, গুনাহ থেকে ইস্তিগফার করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করলো। সুবহানাল্লাহ। তো মুসা পয়গম্বরের উম্মত বলে ও মুসা নবী আপনি না বললেন যে এখানে বৃষ্টি হবে না গুনাহগারের কারণে, এখন বৃষ্টি থেকে কিভাবে হলো? সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর উত্তর দেয় যার কারণে বৃষ্টি হয় না তার কারণে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে দোয়া কবুল হয় নাই তার কারণে দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। যখন আমরা দিল থেকে তওবা করব, তখন আল্লাহ তাআলা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। 2 নম্বর যারা ইস্তিগফার করে তওবা করে, আমার আল্লাহ বলতেছেন 1 নম্বর গুনাহ মাফ করে দিবে, আমাদেরকে মাধ্যম সম্পত্তি ভরপুর করে দিবেন। আমার ব্যবসা মন্দা, আমার ঋণ হয়ে গেছে, আল্লাহ তাআলা নিজের নিজ গুণে নিজের সিফাতের গুণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। মালের মধ্যে বরকত দিবেন। এখন আমাদের মালে বরকত নাই কেন? গুনাহ হওয়ার কারণে। 1 লাখ টাকা কামাই, এরপর কি নাই আমাদের বরকত নাই। এটা 100 টাকার মতো লাগে, 100 টাকা 1 টাকার মতো লাগে। আমাদের আয় ব্যয়ের হিসাব নিকাশ নাই, আয় ব্যয়ের মধ্যে আমরা যত আয় করি ওগুলোর মধ্যে বরকত নাই। আসেনি? বরকত নাই। যদি তওবা করি, যদি আল্লাহর দরবারে ইস্তিগফার করি, আমার আল্লাহ 3 নম্বর পুরস্কৃত করবেন বান্দাকে, তার মা সম্পদের মধ্যে বরকত দিবেন। ও বানি ছেলে সন্তান হচ্ছে না, হুজুর কাছে গিয়ে হুজুর একটা কি দেন আমাকে একটা দাবি দিতে দেখছেন, সমস্যা হয়েছে এক জায়গায়, আমরা খুশি যে আরেক জায়গায়। আমরা আমাদের সমস্যা হলে এক জায়গায়, আমরা চাইতেছি আরেক জায়গায়। এখন ইমান আমার ঠিক নাই,
তওবা করতেছি না, গুনাহ জর্জরিত, গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, গুনাহ করতে করতে দিলকে নাপাক করছি, গুনাহ করতে করতে দিলটা শক্ত হয়ে গেছে, কিন্তু আমরা তওবা করতেছি না। হুজুরের কাছে গিয়ে বলি, হুজুর আমার ছেলেমেয়ে হচ্ছে না, একটা তাবিজ দেন। আচ্ছা তাবিজ কি ছেলে দিতে পারে ভাই? দিতে পারবে না তো? সমস্যা হয়েছে কোন জায়গায় এটা দেখতে হবে। আল্লাহ বলেন বাবানি না, অর্থাৎ ওই কোন বাবানি, তুমি তওবা করো, তুমি ইস্তেগফার করো, ও আমার বান্দা আমি তোমাকে ছেলে সন্তান দেব, তোমার ছেলে সন্তান আমাকে বরকত দেব। ছেলে সন্তান না থাকলে তাকে কি ছেলে সন্তান দিব? এটা 4 নম্বর। এখন আল্লাহ বলে দিয়েছেন সূরা মারইয়ামের শেষে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। কাপড়ে যখন জোড়া লাগে, একের মাঝখানে একটা মধ্যম আছে, সেই মধ্যম হলো কি ভাই? সুতা। একটা কাগজ আর একটা কাগজ লাগান যখন জোড়া লাগবে, তার মধ্যম হলো কি ভাই? কি বলেন না? গাম। একটা কাঠ আর একটা কাঠের লগে যখন কি হবে? মিলাইবে, তার মধ্যম হলো কাঠ। একটা কাঠ আর একটা কাঠের লগে জয়েন করার জন্য মধ্যম হলো তার কাটা অথবা গাম অথবা ফেরাক। আছে কি না? তার কাটা আছে না? আচ্ছা আমার কাপড়ের মধ্যে এখানে কি গাম দিলে হবে? হবে না। একটা কাঠ আর একটা কাঠের তক্তার মধ্যে জোড়া লাগানোর সময় এখানে কি সুতা লাগাইলে হবে? হবে না। এখন আপনার আমার বিবির মধ্যে মিল মোহাব্বত নাই, এটা তো আল্লাহ নিয়ে গেছে, তাবিজ দিতে পারবে? আল্লাহ বলে শপথ আমি দিছি, ও আমার বান্দা বান্দি, তোমার ছেলে সন্তান হচ্ছে না, 10 বছর 20 বছর হয়ে গেছে, তুমি আমার কাছে কান্না করে করে নিজের অপরাধ দেখে দেখে নিজের ধীরে ধীরে আমার দরবারে কান্না করো, আমার দরবারে বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, কান্নাকাটি করো, আমি তোমাকে ছেলে সন্তান দিয়ে দেব। সুবহানাল্লাহ। ধীরে ধীরে জোড়া কে লাগাইবে? আমার দিনে, আমার বউর দিনে জোড়া লাগানোর জন্য মধ্যম হলো ঈমান আমল। ঈমান আমল ঠিক করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, নামাজ পড়তে হবে, ইস্তিগফার করতে হবে, তওবা তিল্লা করতে হবে। আমি যখন তওবা তিল্লা করব, তখন ধীরে ধীরে আমার বউর মধ্যে জোড়া লাগাই দেবে কি আল্লাহ? কে লাগাই দিবে? আমি সেটা লাগাইতে পারবো না। যদি আল্লাহ আমার উপর নারাজ হয়, আপনি মক্কার ইমামত তাবিজ দিলে হবে? হবে না তো। এই জন্য ঈমান আমল ঠিক করেন। আল্লাহ বলেন ঈমান আমল নিয়ে আমার দরবারে ঝাঁপিয়ে পড়ো, আমার দরবারে নিজের অপরাধ দেখে দেখে কান্নাকাটি করো, তওবা তিল্লা করো। 4 নম্বরের মধ্যে আমি ছেলে সন্তান বাড়াই দেব। এরপরে বাড়ি বানাতে পারতেছি না, আমার বাগান নাই, বাগানের ব্যবস্থা নাই। আল্লাহ বলেন তওবা তিল্লা করো, আমি তোমার বাগানের ব্যবস্থা করে দেব, বাড়ির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নিয়মিত প্রতিদিন ইস্তিগফার করবে, প্রতিদিন 10 বার 20 বার 15 বার 100 বার ইস্তিগফার করবে। ইস্তিগফার করতে অনেক বড় সংক্ষিপ্ত ইস্তিগফার আমরা বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম। পিছনে আমার মুরব্বিরা একটু জোরে বলেন, মুরব্বির সামনে আসেন, পিছনে গিয়ে একটু সামনে যাও, পিছনে যাও, পিছনে গুলো সামনে আসেন, সামনে গুলো পিছনে যান, একটু কষ্ট করে একটু সামনে আসেন। বাচ্চা কাচ্চা থাকলে মুখ দিয়ে কথা বের করে কষ্ট করে সামনে আসেন। এই বাচ্চারা কথা বলবো না, এত মানুষ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলে আয় আল্লাহ আমি গুনাহ করতে করতে নাপাক হয়ে গেছি, আমার জিহ্বা নাপাক হয়ে গেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি। আয় আল্লাহ আমি গুনাহ করতে করতে গুনাহের মধ্যে ঢাবঢাব করছি। যে ব্যক্তি নিয়মিত এই কথা বলে আল্লাহর দরবারে একদম বেশি বেশি ইস্তিগফার করবে, নবী বলেন 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে সমস্ত জায়গার মধ্যে সে আটকে পড়বে, আল্লাহ তাআলা ওই জায়গা থেকে বিপদ থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ।
মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করত, নিয়মিত ইস্তিগফার করবে, একদিন করলো আর দিন করলো না, এরকম না, নিয়মিত করবে, একদিন পবিত্র 10 বার হোক, আজকে কালকে প্রত্যেকদিন 10 বার পাঠ করে যে ব্যক্তি ইস্তিগফার নিয়মিত পাঠ করবে, আমার নবী বলে আমার উম্মতের জন্য, আমার উম্মত যে জায়গার মধ্যে আটকে পড়বে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। মামলায় আটকে পড়ছে, মামলা থেকে খারাজ করে দিবেন। কোন একটা জায়গার মধ্যে বিপদ পড়ছে, আল্লাহ তাআলা তাকে বিপদের থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। ঋণের মধ্যে জর্জরিত, আল্লাহ তাআলা তাকে ঋণ শোধ করে দিবেন। সুবহানাল্লাহ। মেয়ের বিবাহ শাদী হচ্ছে না, আল্লাহ তাআলা মেয়ের বিবাহ শাদী করে দিবেন। সুবহানাল্লাহ। মেয়ের পাত্র ব্যবস্থা করে কে দিবেন? আল্লাহ। যদি আমি তওবা করি 1 নম্বর যত বিপদ আসুক না কেন আল্লাহ তাআলা আমার কি দিবেন? বিপদ থেকে মুক্তি দিবেন। পারিবারিক কোনো কলহ আছে, মারামারি ঝগড়া আছে, আল্লাহ মিটিয়ে দিবেন। 2 নম্বর নবী বলেন মিন কুল্লি হাম্মিন ফারাজা। আমার উম্মত যত বেশি তওবা করবে, যখন তওবাকে নিজের উপর লাজম করে অর্থাৎ নিয়মিত তওবা আদায় করলে, ইস্তিগফার করলো, নবী বলেন 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তার পেরেশানি মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অকল্পনীয় রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন রিজিক দান করবেন, সে রিজিকটা কোত্থেকে আসছে, কোত্থেকে ব্যবস্থা হয়েছে, সে নিজে জানবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি ইস্তিগফার করব। হুজুর এখন আপনি যে বলছেন আমরা গুনাহ করলে গুনাহগারের বিপক্ষে 4টা জিনিস বিপক্ষে, আমার বিপক্ষে নারী দিকে সাক্ষী দিবে, এগুলো যেন সাক্ষী না দেয়, এরকম কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, সেটা নাম হলো তওবা। সেটা নাম কি? তাইলে আমি যখন গুনাহগার হব, যখন আমাকে জজ শাস্তি দিবে, মুক্তি দিবে, জেলখানা থেকে যখন আমাকে মুক্তি দিবে, তখন আমার নামটা 10 বছর পরে গেলে আমি দেখবো আমি মারার কেস করেছি নাকি। কিন্তু আমার আল্লাহ বলে আমার বান্দা যখন নিজে নিজে অনুশোচনা হয়ে, অনুতপ্ত হয়ে, শর্মিন্দ লজ্জিত হয়ে যখন আমার দরবারে তওবা করবে, আমার আল্লাহ বলেন ইদা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাযাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিবাহু মিনাল হাম হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিযামবিন। আল্লাহ বলেন ইদা তাবাল আবদু, যখন নাকি বান্দা অনুতপ্ত হয়ে, বান্দা লজ্জিত শর্মিন্দা হয়ে যখন আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি এত অপরাধ করেছি, জিন্দেগির মধ্যে এরকম অপরাধ আর কোনোদিন করব না। যখন অনুতপ্ত এরকম অনুশোচনা হয়ে নিজে নিজে লজ্জিত হয়ে আল্লাহর দরবারে তওবা করবেন, আমার আল্লাহ বলেন আনসাল্লাহুল হাফাযাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিবাহু মিনাল আরদ। আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে আমি আল্লাহ নিজেই এরকম মাটিকে বলবো ও মাটি, ওই জায়গা তুমি আমার বান্দার বিপক্ষে সাক্ষী দিতে পারবে না, নিজে ওই জমিন থেকে ওই গুনাহকে নিচ্ছিন্ন করে দিবেন, ক্যান্সেল করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফেরেশতাকে বলবে ও আমার ফেরেশতাগণ তোমরা আমার বান্দার বিপক্ষে এরকম নালিশ দিতে পারবে না, কারণ আমার বান্দা লজ্জিত শর্মিন্দা হয়ে তওবা করেছে। কি করেছে? তওবা করেছে। এরকম আল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি যখন আমার প্রতি শর্মিন্দা লজ্জিত হয়ে তুমি অনুশোচনা হয়ে তওবা করছো, এখন অঙ্গ প্রত্যঙ্গ নালিশ দিতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গের গুনার কথা ভুলাই দিবে, জমিনকে গুনার কথা ভুলাই দিবে, এরকম ফেরেশতাকে গুনার কথা ভুলাই দিবে। তারপর আমলনামাকে বলবে তুমি খাতা নিয়ে আমার সামনে আসতে পারবে না। এরকম যখন বান্দা অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে, লজ্জিত শরীর হয়ে আল্লাহর দরবারে তওবা করে, তখন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। একজনও আল্লাহর কাছে গিয়ে আমার বিপক্ষে সাক্ষী দিতে পারবে না। সুবহানাল্লাহ। হয়তো কি হবো, আমি যখন গুনাহ থেকে তওবা করব
এরকম হইতে হইতে আল্লাহর দরবারে আমি যখন বেশি বেশি তওবা করব, তখন আমার আল্লাহ বলেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। বুঝছিলাম না? খনায় কাবার কিতাবের মধ্যে যে আয়াতটা স্বর্ণ সুতা দিয়ে লেখা আছে মাঝখানে, এটা আমি তখন তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়া ইন্নী লাগাফফার, আমি নিশ্চয় আমার বান্দাকে যখন তওবা করে আমি তখন মাফ করে দেব, আমি ক্ষমাশীল। আমি কিসিল ভাই? ক্ষমাশীল আমার আল্লাহ বলেন। কার জন্য? লিমান তাবা, যে ব্যক্তি লিমান তাবা আই রাজা আমিনা শিরকি, শিরিক গুনাহ করছে, শিরিক গুনাহ ত্যাগ করে ঈমান আনছে, ঈমান আনার পর তওবা করছে। যারা তওবা করা আল্লাহর কাছে গুনাহ থেকে প্রত্যাবর্তন করে, এরকম তওবা করছে, ওয়া আমানা ঈমান আনয়ন করছে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল সৎ আমল করছে, সুম্মা ইহতাদা, নেক আমলের উপর টিকে আছে, হেদায়েতের উপর টিকে আছে। কি বলেন? হেদায়েতের উপর অটল আছে, সুম্মা ইহতাদা, নেক আমলের উপর হেদায়েতের উপর টিকে আছে, হেদায়েতের উপর অটল আছে। আমি ওই বান্দার তওবা কবুল করব, যেহেতু ইন্নী লাগাফফার, আমি বান্দার জন্য বড় ক্ষমাশীল। তো গুনাহ हम गुनाहगार और तो गफ्फार है, हम गुनाहगार और तो गफ्फार है, कौन पूछेगा तेरे सवाब। हम गुनाहगार और तो गफ्फार है, हम गुनाहगार और तो गफ्फार है, हम बड़े आइबों से तू सत्तार है। तू गुनी है और हम है बेनवा, कौन पूछेगा हमें तेरे सवाब। हर घड़ी दे के तो तैयार है, हर घड़ी दे के तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। দুনিয়ার মধ্যে আমার ভাই থেকে আমার বন্ধুর কাছে আমি একবার গেলে একবার দে, দুইবার দে, তিনবার দিতে চাই না। একবার দুইবার চাইলে নারাজ হয়, এমনকি আমার ভাই বেরাদর আমার উপর নারাজ হয়ে এরকম ফেসবুক কি দে অফ করে দে, অফলাইনে চলে যায়। আমি যখন বন্ধুকে ফোন করি তখন ইমো অফ করে দিয়ে অফলাইনে চলে যায়। আমি যখন বন্ধুকে ফোন করি, বন্ধুকে ফোন দেওয়ার জন্য এরকম হোয়াটসঅ্যাপ দেখি, তখন হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়ে, মানে কি না? আল্লাহ বলেন हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ যত বেশি আমার কাছে চায় তত বেশি আমি খুশি হই, আমার বান্দাকে maaf করে দিই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বান্দার কাছে একজন আরেকজনের কাছে বেশি চাইলে নারাজ হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয় উল্টা। সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। যেমন দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাদিস বিশারদ, ওনার কাছে এক মহিলা আসলো। এক মেয়ে আসিয়া এক জানাকার, জানা অর্থাৎ জানিয়া একজন ব্যভিচারিণী মহিলা আসিয়া বলে, হুজুর আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি জানার মধ্যে ব্যভিচার করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি। আবার সঙ্গে সঙ্গে আমার একটা বাচ্চা হয়েছে, ও বাচ্চাকে আমি খবর দিয়েছি নিজে নিজে। নাউজুবিল্লাহ। ভাই গুনাহ কয়টা হয়েছে? দুইটা। গুনাহ কয়টা হয়েছে? দুইটা। এক নম্বর হলো সে আল্লাহর হক ধ্বংস করলো, জানা করলো, ব্যভিচার করলো। দুই নম্বরে আমার আল্লাহর কাছে বলতেছেন, দুই নম্বর একটা জান হত্যা করলো। জান কি করলো ভাই? হত্যা করলো। জান হত্যা করা এটা মহাপাপ। এটা কি পাপ ভাই? মহাপাপ। এক নম্বর কি করলো বলছিলাম যে জানা। দুই নম্বর কি বলছিলাম যে এটা কি করলো বলেন না? মহাপাপ। এটা কি? ওই যে ছেলেকে, নিজের বাচ্চাকে দফন করলো। আবু হুরায়রা বলে, না না, তোমার জন্য কোনো রাস্তা নাই, তুমি এত বড় বড় গুনাহ করছো, আল্লাহ তোমাকে মাফ করবে না, যাও আমার এখান থেকে। হযরত আবু হুরায়রা রাত্রে কথা বললো। সকালবেলা যখন ফজর আযান দিল, সঙ্গে সঙ্গে মসজিদ নববী
আল্লাহর নবী মসজিদে গিয়ে নামাজ আদায় করলো, ফজর নামাজ আদায় করার পরে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একজন ব্যভিচারিণী মহিলা আসছে। এদিকে আসেন। আমার কাছে একজন ব্যভিচারিণী মহিলা আসছে, আমার কাছে প্রশ্ন, একটা মাসআলা জিজ্ঞেস করলো। মাসআলা কি? হুজুর, আমি জিনা করেছি, বড় বড় পাপ করেছি, আমার গুনাহ মাফ হবে নি। যখন এই কথা বলছি তখন হযরত আবু হুরায়রা বলছে, আমি তোমার কোনো মাপ নাই, তোমার কোনো তওবা নাই। এই কথা আমি বলছি হুজুর। হুজুর বলে, কেন এই কথা বলছো তুমি? এই আবু হুরায়রা, তুমি এই কথা কেন বললা? তুমি জানো না আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আবু হুরায়রা, তোমার কাছে আল্লাহর এই আয়াতখানা, তোমার সংবাদ, তোমার কাছে সংবাদ পৌঁছেনি। যারা অশ্লীল কাম করে, যারা ফাহাশা কাজ করে, যারা জিনা করে, বড় বড় গুনাহ করে, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করে, নিজের নফসের উপর জুলুম করে, যাকারুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাস্তাগফিরুল্লাহ লিযুনুবিহিম, নিজের গুনাহের উপর ক্ষমা চাই, নিজের গুনাহ ক্ষমা চাই আল্লাহর কাছে। তোমার কাছে এই আয়াত সংবাদ পৌঁছেনি। বুঝুন, আমি কি ভুল করছি? না বুঝে একটা মাসআলা বলে বলছি, তাহলে এখন কি করতে পারি? আল্লাহর হাবিব বলে, ও আবু হুরায়রা, যাও যাও, তুমি তার সংবাদ তাকে খুঁজো। তৎকালীন যুগের মধ্যে ডুল ছিল, ডুল পিটাইতেছে বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে, বাড়িঘরের মধ্যে ডুল পিটাইতে পিটাইতে একদিন দুদিন এরকম ওই মহিলাকে পাই নাই, ব্যভিচারিণী মহিলাকে পাই নাই। এরপরের দিন ওই ব্যভিচারিণী মহিলা যখন রাত্র হয়েছে, নিজে নিজে এরকম হযরত আবু হুরায়রার ঘরের মধ্যে সাক্ষাৎ করতে গেছে। আবার বলছে, তুমি আসছো, আমি তোমাকে খুঁজতেছি। আল্লাহ নবীর কাছে তোমার মাসআলাটা বলছিলাম। আল্লাহ হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে একটা সমাধান করে দিল, কোরআন থেকে একটা মাসআলা বের করে দিল। ও ব্যভিচারিণী মহিলা, তুমি আল্লাহর দরবারে সিজদায় পড়ো, তুমি তওবা করো, তুমি তওবা করে কান্না করো। এই কথা বলার পরে উনি সঙ্গে সঙ্গে তওবা তিল্লা করলো এবং সিজদায় অবনত হলো, সিজদায় করলো। আল্লাহ তাআলা কাঁদতেছে। আমাদের বুজুর্গরা এরকম কান্না করতে বেশি বেশি রাত্রে। গুনাহোं में सारी उम्र गुजारी, गुनाहों में सारी उम्र गुजारी, ऐ खुदा मेरी, ऐ खुदा मेरी, गुनाहों में सारी उम्र गुजारी, ऐ खुदा मेरी, ऐ खुदा मेरी। আমাদের বুজুর্গরা, আল্লাহর ওলিরা রাত্রে বেশি কান্না করতেন। पता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরকম আল্লাহর দরবারে নিজের অপরাধ বলে বলে, নিজে লজ্জিত শর্মিন্দা হয়ে হয়ে আল্লাহর ওলিরা দোয়া করতেন, বেশি বেশি তওবা করতেন, কান্নাকাটি করতেন। অর্থাৎ তাদের গুনাহ অনেক কম, কিন্তু আমাদের গুনাহ বেশি। আমরা তওবা করি না, আমরা ইস্তিগফার করি না। ওই ব্যভিচারিণী মহিলা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করতেছে, আল্লাহ তাআলা, আমি এত বড় পাপী, এত বড় দুটো মহাপাপের মধ্যে আমি জর্জরিত। আল্লাহ আমার গুনার রাস্তা বের করে দিচ্ছেন, আমি কেন আল্লাহর দরবারে সিজদা করব না? এরপরে সিজদা থেকে ওঠার পরে একটা বান্দি আল্লাহর দরবারে আযাদ করে দিল। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী, ওনার নাম হুযায়ফা। ফাআইনা আনতাল ইস্তিগফার ইয়া হুযায়ফা, ও হুযায়ফা, আমি তো ইন্নী আতুবু ইলাল্লাহি তাআলা 100 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 70 মাররা। ও হুযায়ফা,
বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। তোমার ইস্তেগফার কোথায় গেল? অথচ হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, হুজাইফা আল্লাহর রাসূল এক সাহাবী না, হুজাইফা এক সাহাবী। এরপর বলতেছেন বেশি বেশি তওবা করো, ওদের কোনো গুনাহ নাই, ওদের আমলনামায় কোনো গুনাহ নাই, সাহাবীদের আমলনামায় কোনো গুনাহ নাই, সাহাবীরা নিষ্পাপ, আম্বিয়া কিরাম নিষ্পাপ, মাসুম। ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যারা গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে তওবাকারী দৃষ্টান্ত, উপমা, এক্সাম্পল এরকম, সে যেন গুনাহ করে নাই, নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তাআলা তাকে উঠাই নেবে, ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি তো ডেইলি দৈনিক 100 বার তওবা করি আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে। অন্য riwayat-এর মধ্যে বর্ণনার মধ্যে আছে ইন্নী আতুবু ইলাল্লাহি তাআলা 70 মাররা, 70 বার তওবা করি। এখন যখন যারা আছে, যাদের শরীরে ভিটামিন আছে, এনার্জি আছে, এরা গুনাহ করতেছে, নাচ গানের মধ্যে, নাচ গানের মানে আসর বসাইতেছে, মসজিদে যায় না। যারা যৌবন অবস্থায় গুনাহ থেকে তওবা করে আল্লাহ বেশি খুশি হয়। যৌবনকে দুনিয়ার মধ্যে সবাইকে মহব্বত করে, যুবককে দুনিয়ার মধ্যে ইয়াং যারা জেনারেশন আছে তাদেরকে দুনিয়ার মধ্যে সকল পারিবারিকভাবে সকলে মহব্বত করে, সমাজে তাদেরকে মহব্বত করে, আল্লাহ তাদেরকে মহব্বত করে। তার জওয়ানি তওবা করলাম, তার জওয়ানি তওবা করলাম শিওয়ে পয়গম্বরি, তার জওয়ানি তওবা করলাম শিওয়ে পয়গম্বরি, মুক্তগিরি গুরগুজার মিশাওয়াত পরহেজগার। কবি বলেন যারা যৌবন অবস্থায়, যারা ইয়াং জেনারেশন আছে তোমরা, যারা বৃদ্ধ হওয়ার আগে তোমরা আল্লাহর দরবারে তওবা করো, এটা পয়গম্বরদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। দর জওয়ানি তওবা করদাম শিওয়ে পয়গম্বরি, মুক্তগিরি গুরগুজার মিশাওয়াত পরহেজগার। কেন জানো? বনের বাগানের হিংস্র প্রাণী যারা আছে, তারা যখন বৈবৃদ্ধ হয়ে যায়, তারা যখন বয়স্ক হয়ে যায়, তারা যখন এরকম গ্র্যান্ডফাদার হয়ে যায়, তখন তারা সাধু বান্দরের ধারণা বা ভাল্লুক, হিংস্র প্রাণী যখন বৃদ্ধ হয়ে যায়, যখন অচল হয়ে যায়, তারা সাধুর বান্দরের। ও যুবক, তুমি যখন যৌবনকালে বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করবা, তোমার তওবা আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তুমি আজকে থেকে নামাজে দাও, তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলান হাল তাইশু। কবি বলেন, আরবি কবি, ও যুবক ঈমান এখন মজবুত করো, তোমার যুদ্ধ করতে হবে। আবু জাহেলকে মারছে কে জানেন? মুআজ মুআওয়াজ, দুজন ছোট ছোট ছেলে। আবু জাহেলকে যারা হত্যা করেছে, মুআজ মুআওয়াজ, তাফসীরের মধ্যে লেখতেছে তাদের বয়স 8 বছর। ইসলামের মধ্যে, ইসলাম বিজয়ের মধ্যে সবচেয়ে যারা ভূমিকা রাখছেন তারা হলো যুবকরা। কেন ভাই? আজকে থেকে না, তখন নবী যুগ থেকে সাহাবাদের বলতেছেন, ও আমার ভাই, ও আমার চাচা, আবু জাহেলে কোনটা আমাদের একটু দেখাই দিন, আমরা তাকে কি করি? তাকে মেরে ফেলে, তাকে হত্যা করি। একজন জায়গায় এসে ওই যে আবু জাহেল দেখা যায়। মুআজ মুআওয়াজ 8 বছরের দুইজন শিশু, তারা গিয়ে এরকম আবু জাহেলকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। ও যুবক, কবি বলতেছেন তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলান হাল তাইশু ইলাল ফাজর। তুমি ঈমান এখন শক্ত করো, ঈমান এখন মজবুত করো, ঈমান নবায়ন করো। নামাজ আগে পড়ো নাই, ভুল করেছো, তওবা তিল্লা করে মসজিদে যাও, আল্লাহর ঘরে আল্লাহ খুশি হবে। খুশি হয়ে তোমার পরিবারের মধ্যে বরকত দান করবে, খায়র বরকত দান করবে। ও যুবক, তুমি ইসলামের প্রতি ধাবিত হও নাই, এখন ধাবিত হও। ঈমান শিখো নাই, এখন ঈমান শিখো। কোরআন শিখো নাই, কোরআন এখন শিখো। মাদ্রাসায় আসো, মসজিদে আসো। ও যুবক, তুমি যখন রাত্রে শুয়ে যাও, তখন কি তুমি জানো রাত্রে যে তুমি শুইছো, যখন
তুমি কি সকালে উঠতে পারবা? সকাল হলে তোমার মৃত্যু হবে নাকি তুমি বাঁচতে পারবা? তুমি জানো না তুমি? ইদা জান্না লাইলান হাল তাইশু ইলাল ফাজর, যখন তুমি রাতে শুইতে যাবা তখন তুমি ঘুম থেকে উঠতে পারবে, কোনো গ্যারান্টি আছে? এজন্য নামাজ এখন পড়তে হবে, ঈমান আমল এখন মজবুত করতে হবে, আমার তাকওয়া এখন অর্জন করতে হবে। নামাজ কালকে পড়বো এ কথা বলা যাবে না, বড় হয়ে পড়বো এ কথা বলা যাবে না, এরকম আমার সমস্যার সমাধান হয়ে গেলে নামাজ পড়বে এরকম বলা যাবে না। সমস্যা দিছে আল্লাহ, সমাধান করতে এত বড় হয়ে গেছে, এত বড় পাপী, আমাকে মসজিদে এরকম, মসজিদে আমাকে নিবে, মসজিদ আমাকে দেখবে, এরকম বলা যাবে না। আপনার চেয়ে আমার চেয়ে কত বড় বড় অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা? 100 জন হত্যাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আমি আপনি এরকম গুনাহ করেছি না করে নাই তো। একজন ওয়াহাশী, আপনারা জানেন কিনা ওয়াহাশীর নাম? ওয়াহাশী উনি হলো কাতরা আমির হামজা, আল্লাহর রাসূলের চাচা হযরত আমির হামজাকে উনি কি করেছেন? হত্যা করেছেন। আমির হামজার হত্যাকারীর নাম হলো ওয়াহাশী, জানেন তো? উহুদের যুদ্ধের মধ্যে এই ওয়াহাশী আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম 70 টুকরা করেছেন। তাফসীরের মধ্যে লেখা আছে, কলেজে কাটছেন, ফেরশা কাটছেন, এভাবে টুকরা টুকরা করতে করতে নাউযুবিল্লাহ 70 টুকরা করেছে। এই ওয়াহাশী এত বড় অপরাধী, এত বড় গুনাহগার, এত বড় পাপিষ্ঠ, আল্লাহর নবীর কাছে দরখাস্ত পড়াইছে। আল্লাহর নবীর চাচা না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মান কাতালা ওয়া মান আশরাকা ওয়া মান জানা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, যে ব্যক্তি জিনা করবে, যে ব্যক্তি শিরক গুনাহ করবে, যে ব্যক্তি ব্যভিচার গুনাহ করবে, যে ব্যক্তি আত্মহত্যা করবে, কতল করবে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে ইউদাআফ লাহুল আযাব, তাকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডবল শাস্তি দিবেন। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো এত বড় বড় মহাপাপ করেছি, আমার গুনাহ ক্ষমা হবে কিনা? যেটা আল্লাহ নবীর চাচা আল্লাহ নবীর কাছে যখন মাসআলা জানতে চাইলো, আল্লাহ নবী কি বলছেন? হ্যাঁ, তোমার গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার সামনে যে আয়াত নাযিল করেছে, আল্লাহর হাবিব বলে, হ্যাঁ ও ওয়াহাশী, তুমি আমার চাচা আমির হামজাকে হত্যা করছো, সেটা ঠিক আছে, তুমি আমার সামনে বসবে না, সামনে বসলে আমার একটু লাগবে, ঘৃণা লাগবে, একটু কষ্ট লাগবে, তুমি আমার পিছনে বসবা কোনো সময় আসলে, কিন্তু তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে। ইল্লা মান তাবা, তুমি তওবা করো, তুমি ঈমান আনয়ন করো, ওয়া আমানা, ঈমান আনয়ন করো, ওয়া আমিলা আমালান সালিহা, সৎ আমল, নেক আমল করো, ভালো ভালো নেক আমল করো, করলে কি হবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ করবে না, সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এরকম একটা বোতলের মধ্যে আছে হলো মদ। হযরত ওমর জামানার মধ্যে এক ব্যক্তি মদের বোতল নিয়ে আসতেছে। আসলে হযরত ওমর যেদিকে যায় সেদিকে শয়তান ফেলাই, আপনারা জানেন না? খুব ভয় করতো। আল্লাহ বলতেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, লাউ কানা নবিয়্যান লাকানা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের মধ্যে খুব ভূমিকা রাখছেন হযরত ওমর। আল্লাহ বলতেছেন, আমি তো আখেরি নবী, শেষ নবী, আমার পরে নবুয়তের দরজা বন্ধ। যদি নবী হইতেন, নবীর নবুয়তের দরজা থাকতো, তাহলে আমার পরে যিনি নবী হতেন তার নাম হযরত ওমর ইবনে খাত্তাব। হযরত ওমরকে আল্লাহ নবী বানাইতো। কি বলেন? এই হযরত ওমর, ওনার যুগের মধ্যে এক ব্যক্তি মদের বোতল নিয়ে, শরাবের বোতল নিয়ে হাঁটতেছে। যখন হযরত ওমরকে দূর থেকে দেখলো, তখন সঙ্গে সঙ্গে
ওই ব্যক্তি তওবা করতেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, কে আসতেছে দেখেন, আমার খুব ভয় লাগে, খুব ভয় হয়। হযরত ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তানে যায় না। আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ এই মদের বোতল করে কি আপনি দুধে পরিণত করেন। সুবহানাল্লাহ। খালি তিনি তওবা করেছে, আল্লাহ তাআলা এরকম ওই মদের বোতলকে কি করে দিয়েছে, কি করে দিয়েছে, দুধে পরিণত করেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা গুনাহ থেকে তওবা করবেন, যারা গুনাহ থেকে তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন, আবার কি করে দিবেন, গুনাহগুলো নেকি দ্বারাই পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। ছিল মদ কি হবে, দুধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি, আল্লাহ দয়া বেশি, আল্লাহর রহম বেশি, যত বেশি আমরা আল্লাহর কাছে আল্লাহ দরবার তওবা করব, তত বেশি আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এখন যখন ওয়াহিশের কাছে বললো এই কথা, আল্লাহ নবী তওবা ঈমান আনো, আমল সালে করো, তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহিশ বলতেছে অত্যাধিক শর্ত, খুব কঠিন শর্ত, আমি এটা মানতে পারবো না। আল্লাহ তাআলা আবার পরে একটা আয়াত নাযিল করে দিল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, শিরক গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর সাথে কাউকে তুলনা করেছেন, আল্লাহ এই গুনাহ শিরক গুনাহ ক্ষমা করবেন না, বলছে এটা আমি পারবো না। এরপর যখন আল্লাহ তাআলা ডাক মারছেন, কি ডাক মারছে, বলছে এক শর্ত আমি পারবো না। আর ডাক মারছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যখন আল্লাহ এই আয়াত নাযিল করলো, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদি, ওহে আমার গোলামরা, ওহে আমার বান্দা। এখন যখন ইবাদি বলছে, এখানে আল্লাহ তাআলা ইবাদি বলছেন না আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কাফির, আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহর বান্দা গুনাহগার, আল্লাহর বান্দা নেককার, আল্লাহর বান্দা। কি বলেন, ইহুদি খ্রিস্টান আল্লাহর বান্দা, এরকম বেঈমান আল্লাহর বান্দা, ঈমানদার আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা যখন কুল ইয়া ইবাদি, ওহে নবী আপনি বলুন, ইয়া ইবাদি, ও আমার গোলাম। যখন ইবাদি বলে আল্লাহ ডাক মারছেন, আয়াত নাযিল করেছেন, তখন ওয়াহাশি বলে, আল্লাহ তাআলা আমাকে ডাক মারছে, ও ওয়াহাশি, অর্থাৎ আমার সামনে যখন নাযিল হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রয়েছেন মুফাসসিরিন, উনি আল্লাহ রাসূলের চাচাতো ভাই, উনি বলেন, উনি এই আয়াত তাফসীর করেন, এই আয়াতটা নাযিল হয়েছে কার শানে, ওয়াহাশির শানে, যিনি আল্লাহর নবীর চাচার হত্যাকারী, হযরত আমির হামজার হত্যাকারী। তো ওয়াহাশি বলে, আল্লাহ তাআলা আমাকে ডাক মারতেছে, ও আমার বান্দা, আলা আসরাফু আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও ওয়াহাশি, তুমি যতই গুনাহ করো না কেন, তুমি গুনাহ করতে করতে গুনাহ সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছ। আল্লাহ ডাক মারতেছেন হাদিস কুদসির মধ্যে, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ তাআলা হাদিস কুদসি নিজে বলতেছেন, ও আমার বান্দা, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা, যদি তোমার গুনাহ হইতে হইতে আনানাস সামাই, আসমান পর্যন্ত ছুঁয়ে যায়। ও আমার বান্দা, ও আদম সন্তান, তুমি গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ আসমান আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে, অনুশোচনা হয়ে আমার দরবারে ইস্তিগফার করো, গফারতু লাক, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা, তুমি যদি পুকুর পরিমাণ, কাল পরিমাণ গুনাহ করো, আমার রহমত তো পাহাড় পরিমাণ। বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমার রহমত, আমার দয়ার রহমত আসমান পর্যন্ত। বান্দা, তুমি যদি আসমান পর্যন্ত গুনাহ করো, তোমার গুনাহ করতে করতে আসমান চেয়ে যায়, গুনার সাগর মানে তুমি হাবুডুবু খাচ্ছ, আমার রহমত আরশ আজিম পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। আমার রহমত আরশ আজিম পর্যন্ত উঠতে পড়ে। সুবহানাল্লাহ।
একদা যখন ওয়াহাশি বলল আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা তুমি গুনাহ করতে করতে তুমি তোমার নফসের উপর তুমি কি করছো? জুলুম করছো, তুমি জুলুম করছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে দয়া থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। কথা সম্ভব করিও না, নৈরাশ হইও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। যারা নিজের আত্মার উপর জুলুম করছে, গুনাহ করতে করতে গুনাহ মাফ হয়ে গেছে, যারা গুনাহ থেকে তওবা করবে নিশ্চয় আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবে। এই আয়াত যখন নাযিল হলো তখন ওয়াহাশি বলেন আল্লাহ গুনাহ মাফ করে দিলেন। কি বলেন? গুনাহ মাফ করে দিয়েছে। এত বড় ওয়াহাশি তার গুনাহ মাফ করে দিয়েছেন। কি বলেন? শয়তানের গুনাহ মাফ করে নেই, এর দিক থেকে তওবা করার এই জন্য। তাহলে এরকম 100 জন হত্যাকারী তার তওবা আল্লাহ কবুল করেছেন, করছেন কিনা? আমি আপনাদের এরকম বড় গুনাহগার হই নাই। যদি আমি আপনি গুনাহ থেকে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন যদি আমরা কি করি ভাই? তওবা করি। কি করি ভাই? তাহলে তওবার জন্য 3টা শর্ত আছে, এগুলো আমি শেষ করে দেব। ভাই বলেন তওবার জন্য শর্ত কয়টা? বলেন। 3টা শর্ত পূরণ করলে তওবা হয়। ভাই কি হয় বলেন? 3টা শর্ত পূরণ করলে কি হয়? তওবা হয়। যদি আল্লাহর হক ধ্বংস করি তাহলে 3 জিনিসের নাম তওবা। যদি বান্দার হক ধ্বংস করি তাহলে 4 জিনিসের নাম তওবা। বলেন 1 নম্বর তওবা হলো আল্লাহ নবী বলেন আইয়া বলিয়া আনিল মাসিয়া, 1 নম্বর গুনাহ ত্যাগ দিতে হবে। দিতে হবে। এই আল্লাহ আজকে থেকে টিভি দেখবো না, আল্লাহ আজকে থেকে বড় গুনাহ করবো না, এই আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না। 1 নম্বর গুনাহ ত্যাগ দিতে হবে। এটাকে তওবা বলে। তওবা একটা পড়া আর একটা করা। আমরা যেগুলো করি তওবা পড়া, এটাকে তওবা বলা হয় না। এরকম করলে গুনাহ আসে। তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল পুরা যাওকে গুনাহ মাসিয়াত লা ফান্দামি আয়াস ইস্তিগফার মা। যখন আমরা তওবা পড়বো, তওবা না করে দিল থেকে তওবা পড়লে তখন শয়তান হাসে। শয়তান বলে তুমি আমার থেকে তওবা করতেছো, তুমি কিছু করে আমার সামনে আসবা, তুমি কি তওবা করতেছো? তওবা হাসে। কথা বুঝছেন? এটা একটা গুনাহ ত্যাগ দিতে হবে। আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না, আল্লাহ আজকে থেকে টিভি দেখবো না, আল্লাহ আজকে থেকে সুদ খাবো না, আল্লাহ আজকে থেকে ঘুষ খাবো না, আল্লাহ আজকে থেকে জুয়া খেলবো না, আল্লাহ আজকে থেকে এরকম বড় অপরাধ করবো না, আল্লাহ আজকে থেকে শরাব পান করবো না। এরকম ত্যাগ দিতে হবে 1 নম্বর। 2 নম্বর আইয়ান নামা আলা ফাইহা, 2 নম্বর তওবা শর্ত পূরণ হওয়ার জন্য আল্লাহ দরবারে লজ্জিত হতে হবে, শর্মিন্দ হতে হবে। কি হতে হবে? মনে লজ্জিত হতে হবে। যে অবস্থায় আমি তওবা না করে শুধু গুনাহ করতেছি, আল্লাহ চায় না তো আমি যে গুনাহ করতেছি, আল্লাহ তাআলা কি করতে পারতো? ওই সময় আমাকে ধ্বংস করতে পারতো না, আল্লাহ আমাকে করতে পারতো না, চুপটা আল্লাহ তাআলা নিয়ে যেতে পারতো না। আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে, এই জন্য লজ্জিত হওয়া। 3 নম্বর তওবা করার জন্য আল্লাহ তাআলা বলেন আমরা তওবা করবো, যে গুনাহ থেকে তওবা করবো আল্লাহ দরবারে পাক্কা ইরাদা করব, আল্লাহ আমি আর কখনো আমার জীবনে এই গুনাহে লিপ্ত হব না। আল্লাহ দরবারে একদম পরিপূর্ণ পাক্কা ইরাদা করতে হবে, আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না। এই 3টাকে কি বলা হয়? তওবা বলা হয়। আমরা যেগুলো তওবা করি এগুলো তওবা না। এই তওবা করলে আল্লাহ কবুল করবে না। তওবা কবুল হওয়ার জন্য 2টা শর্ত, আর 2টা শর্ত আছে। একটা হলো সুস্থ তওবা করতে হবে, এটাকে বলা হয় গড়গড়া আসার আগে সকারাত আসার আগে তওবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ তাআলা বান্দার তওবা তখন কবুল করেন যখন নাকি গড়গড়া শুরু হওয়ার আগে, সকারাত আরম্ভ হওয়ার আগে তওবা করে। সূর্য যখন পশ্চিম দিকে উঠে তখন তওবা করলে হবে না। কথা বুঝছেন? তাহলে 4 নম্বর তওবার শর্ত হলো যদি আল্লাহর হক ধ্বংস করি, জিনা করি, কবরে গুনাহ করি, মদ খাই, সুদ খাই, আল্লাহর হক ধ্বংস করেছি, এবার আল্লাহর হক না,
জানা করা আল্লাহ হক না, কি বলেন? সুদ খাওয়া আল্লাহ হক না। যখন আমি এরকম বড় বড় গুনাহ করব তখন আল্লাহর হক ধ্বংস করব, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর বন্দার হক ধ্বংস করলে বন্দার কাছে মাফ চাইতে হবে। বন্দার কাছে মাফ না চাইলে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ দিবে না। কালকে কিয়ামতের দিন আমি বড় হাতে হয়ে গাজী সাহেব হয়ে মুফতি সাহেব হয়ে আল্লাহ তাআলা গাইব, কি বলেন? এজন্য আমরা আল্লাহ তাআলার প্রত্যেকের তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের খাঁটি তওবাকে, এই তওবার শর্তকে বুঝে গুনাহ পরিত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করুন, আমিন বলেন। এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করুন, আমিন বলেন। এই মাদ্রাসার শিক্ষকগণকে কবুল করুন, আমিন বলেন। আর আপনারা যেহেতু মাদ্রাসা এটা আছে, মাদ্রাসার জন্য তিনটা কাজ করবেন। একটা এক নম্বর দোয়া করবেন। দোয়া মানে আল্লাহ আপনি এই মাদ্রাসার কারণে, কোরআন পড়ার কারণে আজকে এই দুনিয়ার প্যান্ডেলটা টিকে রাখছেন নাকি? আল্লাহ আপনি যতদিন কোরআন পড়াপড়ি থাকবে ততদিন দুনিয়াতে টিকে থাকবে। আল্লাহ আপনি এই মাদ্রাসাকে মধ্যে দান করেন। এই দোয়াটা করবেন না? যতগুলো মাদ্রাসা আছে সব মাদ্রাসা দোয়া করবেন। 2 নম্বর আপনারা সহায়তা করবেন মাদ্রাসার জন্য। কিছু ছেলে থাকে, আমার ছেলে হাফেজ বানাতে না পারলো আর একজন ছেলে পড়াশোনা করার জন্য দান করবো, সহায়তা করবো। 3 নম্বর আমরা একটা বাচ্চা দেবো। কি দেবো ভাই? বাচ্চা দেবো। বাচ্চা দিয়ে মানুষের সহায়তা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলো বর্ণমালা, স্বর্ণমালা সকলকে আমরা করতে